লিলি এখানে বলতেছে সে ফ্রাই প্যান ছাড়া নর্মাল কড়াইও খুব সুন্দর করে মাছ উল্টাতে পারে, মাছ ভাজতে পারে। ভেঙে জানা মাছ একটু আস্ত সুন্দর করে মাছ সে ভাজি করে নিল এখানে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো এখানে হচ্ছে গরুর মাংসের শুটকি। আজকে আমি আলু ছাড়া রান্না করব, শুধু পেঁয়াজ রসুন দিয়ে। তো পেঁয়াজ রসুন দিয়ে শুটকি রান্না করতে গেলে যতটুকু শুটকি ততটুকু পেঁয়াজ রসুন নিতে হয়, নিয়েছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে নিয়ে গরুর মাংস সিদ্ধ করে ছেঁচে রাখা শুটকিগুলো, গরুর মাংসের শুটকিগুলো এখানে দিয়ে দিলাম। তো শুটকি রান্নায় বেশি করে পেঁয়াজ রসুন দিলেই মজা হয়, আর তেলটাও একটু বেশি পরিমাণে লাগে, অনেক মজা। কে কে পছন্দ করেন গরুর মাংসের শুটকি এভাবে আলু ছাড়া শুধু শুধু বোনা? আমাকে কমেন্টে জানাবেন। আমার আপু ভাইয়ারা, আমার তো ভীষণ পছন্দ দেখেই তো আমি শুটকিটা দিই এবং এই সিজনে শুটকিটা খাই। কুরবানি ঈদে শুটকিটা দিয়ে রাখে, এই সিজনটা আসলে শীত শীত তখন গরু মাংসের শুটকিটা খেয়ে নেই। এখন তো আমার কাছে মাংসের থেকেও এই শুটকিটা বেশি মজা। দেশি আস্ত রসুন এখানে দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি, আবার কুচি কুচি করে কুচি কুচি না সরি মানে কিউব করে কেটে দিয়েছি। তারপর হচ্ছে পেঁপের তরকারি রান্না করে নিচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে। আর আমার হাজব্যান্ড পেঁপের তরকারি চিংড়ি মাছ দিয়ে খুবই পছন্দ করছে আজকে, যে পেঁপে অনেক মজা, চিংড়ি মাছ দিয়ে তো খুব ভালো লাগলো খেতে। সে সকালেও খাইছে, রাতেও খাইছে, দুইবার খেয়ে মানে খুবই পছন্দ করছে। সকালে তরকারি ছিল, এটা রুটি দিয়ে খাইছে। আর হচ্ছে তো পেঁপে যেদিন দুপুরে রান্না করলাম ওদিনও খেয়েছে, খুবই প্রশংসা পেয়েছি মাশাল্লাহ পেঁপেটা রান্না করে। তো আমাদের কাছেও ভালো লাগছে, আমার কাছে। বাচ্চাদের কাছে তো মানে সবজি অত একটা লাইক করে না, এখন মাশাল্লাহ করতেছে। এই তো দেখেন তরকারিটা একদম ভাজা ভাজা করে নেব। শুটকি ভুনাটা, গরুর মাংসের শুটকি ভুনা একদম ভাজা ভাজা হলে ভালো লাগে। তো এই যে লাস্টে আমার শুটকিটা এইরকম ছিল। আবার রাতে খাওয়ার সময় আবার একটা জাল হবে, দুপুরে এরকম নামিয়ে নিয়েছি। আর আমি ধনিয়া পাতা ভর্তা বানিয়েছি পাটায় বেটে, রসুন কাঁচামরিচ তারপর ধনিয়া পাতা হালকা একটু তেলের মধ্যে, একটু সরিষার তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়ে তারপর পাটায় বেটে ভর্তাটা বানাচ্ছি। লিলি এখানে পাটায় বেটে ভর্তাটা বানাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর গরম ভাত দিয়ে এই ভর্তাটা কী যে মজা, মানে ভীষণ মজা। আর শীতের দিন এই ভর্তা টর্তা খেতে, এই ভর্তা ভর্তি খেতে অনেক ভালো লাগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।